সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার। আসসালামু আলাইকুম। শুরু করছে আমার আরেকটি নতুন ভিডিও। চার দেয়ালের বন্দি জীবন থেকে একটু ছুটি নিয়ে ঘুরে আসতে পারেন প্রাচীন বাংলার রাজধানী সোনারগাঁ থেকে। আমি আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো সোনারগাঁ জাদুঘর। আপনি এখানে কিভাবে আসবেন? রাজধানী ঢাকা শহরের গুলিস্তান, সায়দাবাদ, কুড়িল বিশ্ব রোড অথবা বুলতা গাউসিয়া থেকে আপনি সহজেই সোনারগাঁ প্রাচীন নগরীতে আসতে পারবেন। এখানে প্রবেশ ফি 50 টাকা, সাথে সর্দার বাড়িটি ঘুরে দেখলে 100 টাকা যোগ হবে। আপনার নিজস্ব কোনো বাহন থাকলে এখানে নিরাপদে রাখার সুব্যবস্থা রয়েছে। তো বন্ধুরা, আমরা পার্কটির ভিতরে চলে আসলাম। আপনারা দৃষ্টিনন্দন যে প্রাসাদটি দেখতেছেন, এটি বড় সর্দার বাড়ি। তো বন্ধুরা, সোনারগাঁও জাদুঘর ও লোককারুশিল্প জাদুঘর সম্পর্কে কিছু তথ্য তুলে ধরতে চাই। 1981 সালে প্রায় 100 বছর পুরনো বড় সর্দার বাড়িতে জাদুঘরটি স্থানান্তর করা হয়, যা এখন এর মূল অংশ। প্রাচীন গ্রাম বাংলার সংস্কৃতি ও লোকশিল্পকে টিকে রাখার নিমিত্তে 1975 সালের 12ই মার্চ শিল্পাচার্য জয়নুল আবদিন একটি পুরনো বাড়িতে প্রতিষ্ঠা করেন বাংলাদেশ লোককারুশিল্প জাদুঘর বা ফাউন্ডেশন। তো ভিউয়ার্স, ফাউন্ডেশনের পুরো খুঁটিনাটি আপনাদের সাথে তুলে ধরতে চাই। আমরা জাদুঘরটিতে প্রবেশ করতেছি। শিল্পাচার্য জয়নুল আবদিনের আঁকা চিত্রগুলো দেখতে পাচ্ছি। এই সোনারগাঁও মিউজিয়াম বাংলাদেশের লোক কারুশিল্পের প্রাণ। দ্বিতীয় তলায় উঠতেই চোখে পড়বে নকশি কাঁথা, সুতো দিয়ে হস্তশিল্প, যা এক পলক দেখে নিলাম। সুতো দিয়ে বুনানো হস্তশিল্প, বাংলাদেশের মানচিত্র, যা অবশ্যই আপনার মন কাড়বে। কাঠ দিয়ে বানানো পায়ের খড়ম, প্রাচীন যুগে এই জুতার ব্যবহার ছিল জনপ্রিয়। নৌকার মডেল। শীতাতাপ নিয়ন্ত্রিত এই মিউজিয়ামটিতে আপনি কিছুক্ষণ সময় কাটালে হারিয়ে যাবেন গ্রাম বাংলার প্রাচীন সংস্কৃতিতে। গরুর গাড়ি, পিতলের কলস। হাঁটতে হাঁটতে গ্যালারিতে দেখা মিলবে কাঠের খোদাই করা বিশাল দরজাটি। প্রাচীন গ্রামীণ জীবনের দৃশ্যের দেখা মিলবে এই গ্যালারিতে। আমার কাছে এই দৃশ্যটি খুবই ভালো লেগেছে। তামা কাঁসা, প্রাচীন আসবাবপত্র, ঢোল, তবলা, নানান বাদ্যযন্ত্র, লোহার তৈরি প্রাচীন যুগের আসবাবপত্র, প্রাচীন যুগের লোহার তৈরি নানান অলঙ্কারাদি, কালের বিবর্তনে হারিয়ে গেছে পালকির প্রচলন। এখন আর পালকি চোখে পড়ে না। এখন যে দেখতে পাচ্ছেন, এটি একটি কুঁড়ে ঘর। প্রাচীনকালের গৃহস্থালী আসবাবপত্র এখানে সুন্দর করে সাজানো। আমরা এখন বাঁশ ও কাঠের সংমিশ্রণে পাশাপাশি দুটি ব্রিজ দেখতে পেলাম। এটি হলো কারুপল্লীর প্রবেশদ্বার। কারুপল্লীর সামনেই বিশাল আয়তনের মাঠ দেখতে পাচ্ছেন। এখানে পহেলা বৈশাখ বিশাল মেলা বসে, যেটি লোকশিল্প মেলা নামেও বলা হয়। বন্ধুগণ, আসলে এই জায়গাটির বিশেষত্ব হলো সবুজ ঘাসের সমাহার। এখন কিন্তু আকাশে অনেক রৌদ্র, প্রচণ্ড গরম। এখানে বিশেষত্ব হলো গাছগাছালির পরিমাণ এত বেশি, শরীরে রোদের আলো তেমন একটা পড়ে না। বিশেষ করে এখানে যারা ঘুরতে আসবেন, তাদের ছোট ছোট বাচ্চাদের জন্য এখানে বিনোদনের ব্যবস্থাও রয়েছে, যেমন চরকি, দোলনা। এক কথায় বাচ্চাদের সময় কাটানোর জন্য বেস্ট ব্যবস্থাপনা রয়েছে।
ওদের সময়টাও ভালো কাটবে। আসলে সোনারগাঁও জাদুঘরের ভিতরের যে আয়তন রয়েছে সে কিন্তু বিশাল। এখানে যারা ঘুরতে আসবেন আমি সাজেস্ট করব সময় নিয়ে ঘুরে যাবেন। জায়গাটি একদিকে যেমন সবুজের সমাহার, অন্যদিকে জায়গাটির পরিবেশ অবর্ণনীয়। বন্ধুরা, চলুন আপনাদেরকে এখন দেখাবো কারুপল্লীর সারি সারি দোকানের পসরা। এখানে অনেকগুলো দোকান দেখতে পাচ্ছি, যেগুলো তো রয়েছে ক্ষুদ্র কুটির শিল্প বৈচিত্র্যময়। এই দোকানগুলো দেখতে অসম্ভব সুন্দর মনে হচ্ছে। আসলে এই দোকানগুলোতে বিভিন্ন হস্তশিল্প, বেত বাঁশ দিয়ে বানানো ক্ষুদ্র কুটির নিত্য প্রয়োজনীয় চমকপ্রদ ডিজাইনের হস্তশিল্প এখানে আপনি পেয়ে যাবেন। দেখি সামনের দোকানটিতে একটু কথা বলি। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন না? কেমন বেচা কিনি? আজকে তো ফ্রাইডে, চাপ নাই? জি, এখন ডাল সিজন না, এর জন্য একটু বেচা কিনাটা কম। জি জি, অবশ্যই। এখানে আসলে আপনি যা যা দেখতে পারবেন, বেত ও বাঁশ দিয়ে হরেক রকম ডিজাইনের হস্তশিল্প, যেমন জুড়ি, মোড়া, রকমারি হাত পাখা, কাঠের খেলনা, মুখোশ, সাজসজ্জার সামগ্রী, একতারা, খেলনার হাঁড়ি পাতিল, মাটির তৈরি কলস, রঙিন পুতুল। এই দোকানগুলো বন্ধুরা একটু সাইডে থাকার কারণে একটু লোক কম আসে, ওই দিকটাতে একটু ভিড় বেশি। তারপরেও দেখি, এখানে এসে চাচাজির সাথে কথা বলে জানতে পারলাম এগুলো ওনার নিজের বানানো বাঁশ ও বেত দিয়ে হস্তশিল্প, যা তিনি নিজেই বিক্রি করে থাকেন। এই পাশের দোকানগুলোতে জামদানি হস্তশিল্প, যেমন জামদানি শাড়ি, জামদানি থ্রি পিস, জামদানি ফতুয়া, মূলত জামদানি কাপড়ের সমাহার, নকশি কাঁথা। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। এত কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।